তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ইসলামাবাদের একটি আদালত ইমরানকে 3 বছর কারাদণ্ডের সাজা দিয়েছে। এই রায়ের ফলে আগামী 5 বছর ভোটে দাঁড়াতে পারবেন না তিনি। এছাড়াও পাক রাজনীতি থেকে তাকে 5 বছরের জন্য থাকতে হবে দূরে। তিনি যে গ্রেপ্তার হবেন সেটা আগেই আঁচ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খান। তাই গ্রেপ্তার হওয়ার প্রাক্কালে শনিবার দুপুরে নিজের টুইটার হ্যান্ডেল থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিশেষ ভিডিও বার্তা দেন পিটিআই প্রধান। তিনি গ্রেপ্তার হলেও দলীয় কর্মীদের শান্তিপূর্ণভাবে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন ইমরান। তার সেই বার্তা বিফলে যায়নি। গতবারের মতো এবারও ইমরান খান গ্রেপ্তার হওয়ার পরেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছে পিটিআই কর্মী সমর্থকরা। আন্দোলন দমাতে ইতিমধ্যেই অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পিটিআই চেয়ারম্যান এদিন নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিও বার্তা দেন। তিনি বলেন, আমার গ্রেপ্তারি প্রত্যাশিত এবং গ্রেপ্তারির আগে আমি এই বার্তা রেকর্ড করছি। গ্রেপ্তারের বিষয়টি লন্ডনের পরিকল্পনা বাস্তবায়নের একটি পদক্ষেপ বলে জানিয়ে ইমরান বলেন, আমি চাই দলীয় কর্মীরা শান্তিপূর্ণ, অটল এবং শক্ত থাকুন। আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। ইমরান এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরও বলেছেন, আমার এই আন্দোলন কেবল নিজের জন্য নয়, তোমাদের এবং তোমাদের সন্তানের ভবিষ্যতের জন্য। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। मेरे पाकिस्तानियों, जब तक ये पैगाम आप तक पहुंचेगा, मुझे ये अरेस्ट कर चुके होंगे और मैं जेल में होऊंगा। तो मेरी आपसे सिर्फ एक ही रिक्वेस्ट है, अपील है कि आपने घरों में चुप करके नहीं बैठना। मैं ये जो जद्दोजहद कर रहा हूँ, ये अपनी ज़ात के लिए नहीं कर रहा, ये अपनी कौम के लिए कर रहा हूँ, आपके लिए कर रहा हूँ, आपके बच्चों के मुस्तकबिल के लिए कर रहा हूँ। अगर आप अपने हकूक़ के लिए नहीं खड़े होंगे, आप ग़ुलामों की ज़िंदगी गुजारेंगे। और ग़ुलामों की कोई ज़िंदगी नहीं होती। ग़ुलाम ऐसे होते हैं जैसे चूंटियाँ ज़मीन पे होती हैं, उनके ऊपर परवाज़ नहीं होती। और ये बड़ी ख्वाब का नाम था पाकिस्तान। नारा था ला इलाहा इल्लल्लाह। पाकिस्तान का मतलब क्या कि हम कोई इंसान के सामने नहीं झुकते। ला इलाहा इल्लल्लाह इंसान की ग़ुलामी से हमें आज़ाद करता है। और हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी मदीना की रियासत में सबसे पहले इंसानों को आज़ाद किया था अदल और इंसाफ दे के। ये है जंग इंसाफ की, आपके हकूक़ की, आपकी आज़ादी की। और कभी भी याद रखें, कोई आज़ादी प्लेट में रख के नहीं देता। जिस तरह मैं कहता हूँ, जंजीरें गिरती नहीं हैं, तोड़नी पड़ती हैं। पुरअमन एहतजाज आपने करते रहना है जब तक कि आपको आपका हक नहीं मिलता। और वो सबसे बड़ा फंडामेंटल राइट है, वोट के ज़रिए अपनी हुकूमत मुंतखब करना, ना तो किसी और कोई कब्ज़ा ग्रुप इस मुल्क के ऊपर कब्ज़ा करके बैठ जाए जो आज कब्जा करके बैठा हुआ है। शुक्रिया। ইমরান খান গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টা পরেই তার এই ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন পিটিআই কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই পাঞ্জাব প্রদেশ থেকে 10 জন পিটিআই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, তোষাখানা মামলায় এদিন ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালতের ঘোষণার পর জার্মান পার্কে তার বাড়ি থেকে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। ইমরানকে 3 বছরের কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে পাকিস্তানের এক নিম্ন আদালত। যদিও এর বিরুদ্ধে হাইকোর্টে যাবে বলে জানিয়েছে পিটিআই। এর আগে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 9 মে গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। তারপর থেকেই রণক্ষেত্র হয়ে উঠেছিল সমগ্র পাকিস্তান। ইমরানের মুক্তির দাবিতে দিকে দিকে বিক্ষোভ দেখায় পিটিআই কর্মী সমর্থকেরা। সরকারি ভবন থেকে পুলিশ সেনাবাহিনীর ওপরেও হামলা চালায় পিটিআই কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে অনেকের মৃত্যুও হয়েছিল। পরে ইমরান জামিনে মুক্তি পেলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।